হ্যালো বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকের রেসিপি নারকেল ও খোয়া ক্ষীর দিয়ে তৈরি পাটিসাপটা। পিঠেপুলি সাধারণত পৌষ সংক্রান্তিতেই করা হয়, তো আমি মাঝে মাঝেই এই পাটিসাপটা বানাই। ব্রেকফাস্ট অথবা বিকেলের টিফিন সময়ই এটা খাওয়া যেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা একটা নারকেলকে ফাটিয়ে নিয়ে জলটা বার করে ওটাকে কুড়ে নিলাম। কুড়া হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে গোটা গোটা থেকে যাবে। যাতে দেখতে হবে যাতে গোটা গোটা না থাকে। প্রথমে 1 কাপ জল দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেস্টে থাকবে, যতক্ষণ না আমাদের নারকেলের পুরটা তৈরি করা হচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পোড়ানো নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 500 ml দুধ একটু ঘন করে নিয়ে। চিনি দিয়ে দিলাম 1.5 কাপ। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি খায় তাহলে সে 1.5 কাপ দেবে, আর না হলে একটু কমও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর। ক্ষীরটা একটু শক্ত আছে, তাই জন্য এটাকে একটু মেশাতে সময় লাগবে। আমাদের নারকেল আর ক্ষীর দিয়ে তৈরি পুর হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এদিকে ব্যাটারটাকে খুলে এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে লাগবে। দেখতে হবে যদি ঘন বেশি হয়ে যেয়ে থাকে তাহলে আরেকটু জল দিতে লাগবে। নিয়ে নিয়ে দেখলাম এটা একটু ঘন হয়ে আছে, তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ব্যাটারটা ঠিক হয়েছে, পাতলাও না আবার বেশি ঘনও না। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প করে তেল। এবার তেলটাকে ব্রাশ করে নিলাম। পর এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে রাউন্ড শেপ করে নিলাম। এর মধ্যে লম্বা করে নারকেলের পুর দিয়ে দিলাম। আস্তে আস্তে গোল করে পাটিসাপটা ভাঁজ দিতে লাগবে। গ্যাসের ফ্লেম কমিয়ে করলে তাহলে পাটিসাপটাটা দেখতে সাদা হবে আর কাঁচাও থাকবে না। আমাদের একটা পাটিসাপটা হয়ে গেল। এটা তুলে নিয়ে আর একটা করে দেখাচ্ছি। আর একটু তেল ব্রাশ করে নিলাম।
আমাদের নারকেল ও খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটা একেবারে তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়া যাবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।